আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান। আমি একজন ব্রেইন এবং স্পাইন সার্জন। বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি। তো আজকে আমি খুব কমন একটি রোগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিএলআইডি। পিএলআইডি এটাকে আমরা যদি ইলাবোরেট করি, বড় করি, তাহলে এটা দাঁড়ায় হচ্ছে প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো পিএলআইডি কি, এটার কি কি লক্ষণ হতে পারে এবং রোগীরা আমাদের কাছে কি কি সমস্যা নিয়ে আসে, আমরা কি করে বুঝি তার পিএলআইডি হয়েছে এবং সেটার সমাধান কি হতে পারে। তো আমাদের কাছে অনেক রোগী আসে, সেটা হচ্ছে কোমর ব্যথা নিয়ে। এবং যে কোমর ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে নামে, সেটা যে কোনো এক পায়ে নামতে পারে অথবা একই সাথে দু পায়েও নামতে পারে। সাধারণত এই ব্যথা কোমর থেকে পায়ের দিকে নামে যখন রুগীরা হাঁটতে যায় বা সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে যায় বা ভারী কোনো কিছু আলগাতে যায়, তখন এই ব্যথাটা বাড়তে থাকে। তো এই কোমর ব্যথাটা পায়ে নামার সাথে সাথে সাধারণত পিএলআইডির ক্ষেত্রে পায়ের পিছন দিক দিয়েও নিচে নামতে পারে অথবা সামনের দিক দিয়েও নিচে নামতে পারে। তো এই ব্যথার সাথে একই সাথে অনেক সময় রোগীদের পায়ে জিনজিন ধরা, জ্বালাপোড়া করা, শিনশিন ধরা বা অবশ হয়ে থাকা বা মাংস পেশিগুলা কামড় দেওয়া, টান খাওয়া, হ্যাঁ, এই ধরনের লক্ষণগুলা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তো তখন আমরা রোগীদের সমস্যা শুনে আমরা কিছু রোগীদের কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারি যে তার পিএলআইডি হয়েছে। তো এই পিএলআইডি রোগটাকে নিশ্চিত করার জন্য আমরা যেটা করি, কোমরের একটা এমআরআই সাজেস্ট করি এবং এমআরআই করলে দেখা যায় তার কোমরের রগের মধ্যে চাপ খেয়ে আছে। তো আমি এখানে আপনাদের একটা মডেল দেখাচ্ছি, আমাদের মেরুদণ্ডের মডেল। এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ডের কয়েকটা ভাগ থাকে। একেবারে উপরের দিকে এটা হচ্ছে সার্ভাইকাল পার্ট থাকে, ডরসাল পার্ট থাকে, লাম্বার পার্ট থাকে, স্যাক্রাল পার্ট থাকে। তো এই লাম্বার পার্টের মধ্যে 5টা হাড্ডি থাকে। 1 2 3 4 5। তো এই যে এখানে দেখা যাচ্ছে কি, এই যে হলুদ যে জিনিসগুলা, এগুলাকে বলা হচ্ছে নার্ভ রুট। এই মেরুদণ্ডের ঠিক ভিতরে একটা ক্যানেল থাকে, একটা নালী থাকে। সেই নালীর ভিতরে আমাদের স্পাইনাল কর্ড থাকে বা সুষমা রজ্জু বলে। সেই স্পাইনাল কর্ড থেকে এই নার্ভ রুটগুলা বের হয়। তো এই নার্ভ রুটগুলা বের হয়ে কোমরের ঠিক পিছন দিক দিয়ে হচ্ছে পায়ের দিকে নেমে যায়। তখন এর নার্ভ রুটগুলা কোমরের যেখানে চাপ খেয়ে থাকে, এই চাপ খাওয়ার দরুন যেহেতু নার্ভটা কোমর থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত চলে যায়, সেজন্য পুরো এলাকা জুড়ে হচ্ছে তার ব্যথার যে তীব্রতাটা ছড়িয়ে পড়ে। এখন কেন ব্যথা হয়? আমাদের এই যে মেরুদণ্ডের আপনি হাড্ডিগুলো দেখতে পাচ্ছেন, একটা হাড্ডি আরেকটা হাড্ডির উপরে লাগানো থাকে, মাঝখানে এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে ডিস্ক। তো বিভিন্ন কারণে এই ডিস্কের ভিতরে যে একটা জেলির মতো একটা বস্তু থাকে, সেই ডিস্কটা বিভিন্ন কারণে বের হয়ে আসে। যেমন আমরা এই মডেলে দেখাতে পাচ্ছি, এখানে যেটা লাল হয়ে আছে, এটা তার ডিস্কের ভিতরে যে মাংসপেশিটা আছে, যে জেলিটা আছে, সেটা তার জায়গা থেকে সরে গিয়ে ঠিক এই যে হলুদ যে নার্ভ রুট, এই নার্ভ রুটের উপরে কম্প্রেশন করছে বা চাপ দিচ্ছে। সো এই চাপজনিত কারণে তার যে ব্যথাটা কোমর থেকে শুরু করে পা পর্যন্ত চলে যায়, অনেক সময় পায়ের গোড়ালি হয়ে পায়ের তালু পর্যন্ত চলে যেতে পারে, অ্যাজ বিকজ তার যে নার্ভ রুটটা এখানে কম্প্রেশন হয়ে আছে। তো রোগীরা অনেক সময় মনে করতে পারে যে আমার তো যন্ত্রণা পায়ে, ডাক্তার সাহেব কেন বলছে কোমরের সমস্যা? হ্যাঁ, আসলে আপনার কোমরের সমস্যা হয়েছে কারণ আপনার নার্ভ রুটের যে বিস্তৃতি, সেটা কোমর থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত চলে যায়। সেজন্যে নার্ভ রুটটা যেখান থেকে উৎপন্ন হয়েছে, ওই জায়গায় যেহেতু সে চাপ খেয়ে আছে বা কম্প্রেশন হয়ে আছে, ডিস্কটা তার স্বাভাবিক অবস্থান থেকে সরে গেছে। এই যে তার স্বাভাবিক অবস্থান থেকে সরে গিয়ে
নার্ভ রুটের উপর চাপ দিচ্ছে, এটাকে বলে হচ্ছে পিএলআইডি। প্রোলাপস মানে সরে যাওয়া, লাম্বার মানে হচ্ছে কোমরের, ইন্টারভার্টিব্রাল মানে হচ্ছে দুই ভার্টিব্রা, দুই হাড্ডির মাঝখানের ডিস্ক। প্রোলাপস, লাম্বার, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, দুই হাড্ডির মাঝখানের যে ডিস্কটা সেটা সরে গিয়ে নার্ভ রুটের উপরে যে কম্প্রেশন দিয়েছে, এটাকে বলা হচ্ছে পিএলআইডি। তো এই পিএলআইডি কি সব সময় অপারেশন করতে হয়? না। পিএলআইডির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ৮০% ক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধ এবং কিছু নিয়ম কানুন, স্পাইনের যত্ন, মেরুদণ্ডের যত্ন এবং কিছু ব্যায়ামের মাধ্যমে এই রোগটা ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক সময় এই যে যেখানে কম্প্রেশন হয়েছে এখানে আমরা অনেক সময় ইপিডুরাল ইনজেকশন দিই। ইপিডুরাল ইনজেকশন দিলে অনেক রোগীর ক্ষেত্রে ভালো হয়ে যায়। আর খুবই কম সংখ্যক, সেটা হতে পারে ৫ থেকে ১০% রোগীর ক্ষেত্রে হয়তো অপারেশন লাগে। অপারেশনটা কিছুই না, যেখানে আমরা ঠিক মেরুদণ্ডের ঠিক পিছনে এখানে ছোট্ট একটা ফুটো করে ঠিক এই জায়গায় নেমে এসে যে জায়গায় রগটা চাপ খেয়ে থাকে, যে ডিস্কটা সরে গেছে, সে সরে যাওয়ার ডিস্কটাকে যখন বের করে নিয়ে আসি তখন রোগের উপরে যে চাপ খাওয়া যেটা আছে সেটা কমে যায়, সেটা চলে যায়। এবং অপারেশনের ৬ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে রোগীর যে পায়ে যে ব্যথাটা নামতো সেটা একেবারেই ভালো হয়ে যায়। সো আমি বলবো যে আপনারা অবশ্যই এখন থেকে মেরুদণ্ডের যত্ন নেবেন। মেরুদণ্ডের যত্নের মাধ্যমে আমরা পিএলআইডি সহ মেরুদণ্ডের অন্যান্য রোগ থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারি। এবং যদি আপনার মেরুদণ্ডের কোনো রোগ হয়, ডেফিনেটলি আপনি একজন ব্রেন এবং মেরুদণ্ডের যে বিশেষজ্ঞ ডাক্তার, নিউরোসার্জনের পরামর্শ নেবেন। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি মেরুদণ্ডের হয়তো অন্য রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।